আপনার কি কখনো মনে হয় যে আপনার কাঁধে অনেক বোঝা? আপনার অনেক কাজ আপনি করতে পারতেছেন না একটাও ঠিকমতো? আপনি কি দিনের পর দিন এটা সেটা ভুলে যাচ্ছেন যে আপনার এটা করার কথা ছিল, আপনি ভুলে গেছেন? এমন কি হচ্ছে আপনার সাথে? আপনার কি মনে হচ্ছে আপনার এত কাজ আপনার, আপনি সময় বের করতে পারতেছেন না নিজের জন্য? এমন যদি হয়ে থাকে, আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না। ইউ নিড টাইম ম্যানেজমেন্ট। সো প্রিয় জনগণ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। এই ভিডিওর টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট কেন দরকার? টাইম ম্যানেজমেন্ট দরকার ফর ইনক্রিজ প্রোডাক্টিভিটি। যে আমরা সবাই কাজ করতে চাই, সবার বেশি বেশি কাজ করতে হয়। আমরা কিভাবে আমাদের লিমিটেড টাইমের মধ্যে, কারণ কারোর দিনই কিন্তু আসলে 24 ঘন্টার বেশি না। সো 24 ঘন্টা টাইমের মধ্যেই আপনি কিভাবে আপনার কাজের থ্রুপুট বাড়াইতে পারেন, কিভাবে আপনার আউটপুট বাড়াইতে পারেন। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য গুড টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ক্রুশাল। সেকেন্ড থিং, বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য। আমার মনে আছে আমি যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম, আমার সারা দিন রাত আমি কাজই করতাম। ঠিক আছে, উইকেন্ডে আমি কাজ করতাম, কোথাও যাইতাম তাইতাম না, কাজ করতাম। আমার যে এমন খুব না যে কষ্ট করে কাজ করতেছি, জোর করে কাজ করতেছি, তা না। আমার কাজ করতে ভালো লাগতেছে, আমি কাজ করতেছি। অ্যান্ড আই অলওয়েজ হ্যাড দিস প্রেশার যে আমার প্রচুর কাজ, প্রচুর কাজ, আমার দম ফেলার সময় নেই। এটা কেউ আমাকে, আমার অ্যাডভাইজার প্যারা দিচ্ছে না, আমার নিজের মাথায় প্যারা হয়ে আছে। তো এই জন্য বেটার ওয়ার্ক লাইফের জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই দরকার। আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিকে আপনার টাইম দিতে হবে, নিজের হবির পিছনে টাইম দিতে হবে, অনেক কিছু করতে হবে। সো ভালো মতো টাইম ম্যানেজমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট ফর বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ফাইনাল থিং ইজ স্ট্রেস কমানোর জন্য। আপনার যখনই মনে হবে যে আপনার প্রচুর কাজ, কোনো কিছু ম্যানেজ করতে পারতেছেন, তখন কিন্তু ইট ক্রিয়েটস স্ট্রেস, অ্যান্ড স্ট্রেস ইজ নট গুড ফর হেলথ। যে কোনো কিছুর জন্য স্ট্রেস খুব খারাপ জিনিস। সো বেটার টাইম ম্যানেজমেন্ট আপনাকে হেল্প করবে স্ট্রেস ম্যানেজ করতে। এই ভিডিওতে আমি মেইনলি আপনাদেরকে 3টা টেকনিক্যাল কথা বলবো টাইম ম্যানেজমেন্ট করার জন্য, এবং কিছু আমি টিপস দিব আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। অ্যান্ড আমি এই জিনিসপত্রগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, সো আমি যে জানছি এগুলো থেকে আমি শেয়ার করবো আর কি। সো টাইম ম্যানেজমেন্টের মোটামুটি 3টা বেসিক ব্লক অনলাইনে আপনি ঘাটাঘাটি করলেই পাবেন। সো এইসব জিনিসপত্র যারা অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের নিজের গরজ একটু বাইর করে নিতে হয়, তাদের এইসব জায়গায় ডিউ ডিলিজেন্স দেখাতে হয়। সো ডিউ ডিলিজেন্স কি জিনিস, এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিছি, স্ক্রিনে দেখতেছেন, সো এই ভিডিওটা দেখেন। এনিওয়েজ, সো আমি টাইম ম্যানেজমেন্টের যদি 3টা খুব বড় টেকনিকের কথা বলি, প্রথম টেকনিকটার নাম হচ্ছে যে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। সো আইজেনহাওয়ার ম্যাট্রিক্স হচ্ছে খুব সিম্পল একটা টুল, যেটা আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হেল্প করে বাই হেল্পিং ইউ টু প্রায়োরিটাইজ টাস্ক। টাইম ম্যানেজমেন্ট কখন ডিফিকাল্ট হয়, যে যখন আপনি অনেক কাজ, অনেক কিছু করতে হবে। সো এই ম্যাট্রিক্সটা যেটা করে আপনাকে, এটা আপনার স্ক্রিনে দেখতেছেন, যেটা একটা ম্যাট্রিক্স, একটা গ্রিড। এটা 2টা এক্সিস আছে, এবং 2টা এক্সিসের ব্যাপারটা এরকম যে আপনাকে টাস্কগুলোকে 4টা ব্লকে ভাগ করে ফেলতে হবে। যে আপনার হাতে যে কাজগুলো আছে, ফার্স্ট অফ অল, যে এটা কোন ব্লকে পড়তেছে, এটা কি ইম্পর্টেন্ট, এটা কি আর্জেন্ট, এই 2টা ক্যাটাগরিতে আপনাকে ভাগ করতে হবে। সো এটা যদি ইম্পর্টেন্ট হয়, আর্জেন্ট হয়, আপনার এটা তাড়াতাড়ি করতে হবে। ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, এইসব ক্ষেত্রে আপনি জিনিসটাকে রাখবেন যে আপনি পরে করবেন। আর আমি পরে আসতেছি টাইম ব্লকিংয়ে, এবং পরে একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে রাখেন যখন করবেন। ফর এক্সাম্পল, আপনার হয়তো বা প্রচণ্ড শরীর খারাপ লাগতেছে, এই মোমেন্ট আপনার বুক টুক ব্যথা হয়ে আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট, আপনার তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাইতে হবে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ইমিডিয়েটলি ডু দিস। আবার ধরি যে সাপোজ আপনার কারেন্টের বিল পে করতে হবে, 30 তারিখ ডেডলাইন, আজকে 20 তারিখ, আপনার মাথায় আছে জিনিসটা, এবং আপনার প্রত্যেকদিন জিনিসটা বোদার করতেছে যে আরে কারেন্টের বিল দিতে হবে, কারেন্টের বিল দেওয়া লাগবে। আপনি একটা কাজ করেন, আপনি একটা টাইম ফিক্স করেন যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো 28 তারিখ সকাল 10টার সময় বাইরে হইতে পারবো। সো এটা আপনি ক্যালেন্ডার মার্ক করে রাখেন, এবং আপনি স্ট্রেস ফ্রি থাকেন যে আচ্ছা 27 তারিখে আপনাকে কিন্তু নোটিফিকেশন দিবে ক্যালেন্ডার যে পরের দিন এটা আছে। তাহলে যেটা হয়, আপনার মাথা থেকে স্ট্রেসটা কমে যাবে যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু এটা আর্জেন্ট না, 1 সপ্তাহ পরে করলে হবে, এবং এটার জন্য আমি একটা টাইম অ্যালোকেট করে রাখছি। নাও আরেকটা হচ্ছে যে খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা আর্জেন্ট। এইসব ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে এই কাজটা আপনি না করে অন্য কাউকে দিয়ে করাইলেও হয় কিনা। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি অফিসে কাজ করতেছেন, আপনার হয়তো বা কোনো একটা রিপোর্ট উপর থেকে চাইছে, কারণ এই রিপোর্টটা কিন্তু আর্জেন্ট, কিন্তু আপনার যে কাজগুলো আছে এগুলোর ক্ষেত্রে আবার এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আপনার হাতে হচ্ছে বড় ডেলিভারেবল আছে। সো আপনি দেখেন যে এই রিপোর্টটা কি আপনার কোনো একটা কলিগ আর জুনিয়র কেউ, অথবা সিনিয়র হইতে পারে, আপনার কোনো কলিগ কি আপনার থেকে মিনিমাল কিছু ডেটা নিয়ে করতে পারবে কিনা। ফর এক্সাম্পল টোটাল কাজটা 6 ঘন্টা লাগবে করতে, আপনি যদি কোনো একটা কলিগকে হেল্প রিকোয়েস্ট করেন যে এটাতে হেল্প করতে, আপনার হয়তো বা
তাকে হেল্প করতে হবে 1 ঘন্টা গাইড করার জন্য, আর বাকি 5 ঘন্টা জায়গায় সে হয়তো বা 7 ঘন্টা লাগে কাজটা করবে, কিন্তু স্টিল আপনার প্লেট থেকে কিন্তু কাজটা কমে গেল, তাই না? সো এরকম যে কাজগুলো ইম্পর্টেন্ট না বাট আর্জেন্ট, দেখেন যে এই কাজগুলো ডেলিগেট করা যায় কিনা, অন্যকে দিয়ে করানো যায় কিনা। এবং আমি যদি এটার একটা এক্সাম্পল দিই, যে আমাদের অনেকের বাসায় কিন্তু গৃহ পরিচারিকা বা হেল্পিং হ্যান্ড থাকে, তাদেরকে দিয়ে আমরা কোন কাজগুলা করাই? যেগুলা আর্জেন্ট কিন্তু আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। যে সাপোজ কাপড় কাচা লাগবে, আমরা হয়তো বা হ্যাঁ ঠিক আছে আমার জন্য তো ইম্পর্টেন্ট না, আমার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু কাপড় কাচতেই হবে। তো হয়তো আমরা যে বাসায় যে হেল্প করে কাজের জন্য ওনাকে দিয়ে কাজগুলা করাই, অথবা বাসায় ওয়াশিং মেশিন থাকলে ওকে দিয়ে দিই, তাই না? সো যেসব কাজ খুব একটা ইম্পর্টেন্ট না বাট আর্জেন্ট করতে হবে, ট্রাই টু ডেলিগেট দোজ। আপনি না করলেও এটা হবে। অ্যান্ড ফাইনালি কিছু কিছু কাজ থাকে যেটা একদম শেষ গ্রেডে পড়বে, যে এটা ইম্পর্টেন্টও না আর্জেন্টও না। দেখেন যে আপনি কাজগুলোকে আপনার রুটিন থেকে বাদ দিতে পারেন কিনা বা কমায় আনতে পারেন কিনা। তাইলে আপনার যেটা হবে যে আপনি অনেক সময় পাবেন। যেমন অনেকে অফিসে দেখা যায় যে কাজ করতেছে, র্যান্ডমলি আড্ডা দেওয়া শুরু করে, এবং আড্ডার টাইমটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়। এটা কিন্তু আমরা ধরতে পারি না, আমার মনে হয় যে 10 মিনিট একটু ওনার সাথে কথা বলছি, কিন্তু আপনি যদি একটু টাইমটা ট্র্যাক করেন, খুব সিম্পল। আপনি 1 সপ্তাহ অফিসে কাজ করার সময় যখনই আড্ডা দিলেন, আড্ডা থেকে ব্যাক করলেন ডেস্কে, জাস্ট একটু নোট করে রাখেন যাচ্ছে আমি অতটা থেকে এতটা আড্ডা দিছি। 1 সপ্তাহ পর দেখবেন যে আপনি টোটাল অনেক টাইম লস করে ফেলছেন জাস্ট আড্ডা দিয়ে। সেটা যত কমাইতে পারেন আপনি, তত আপনার ফ্রি টাইম বাড়বে। এবং আমরা অনেকেই ফোনের এডিকশন আছে, আমাদের মনে হয় যে আচ্ছা ফোন তো আমি বেশিক্ষণ চালাই না, আধা ঘন্টা 1 ঘন্টা হবে। আপনি যদি আপনার ফোনের সেটিংসে গিয়ে টাইম ম্যানেজমেন্ট দেখেন, তো স্ক্রিন টাইম স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি দেখবেন যে 5-6 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা আপনি স্ক্রিনে আছেন, আপনি নিজেও জানেন না যে আপনি এত ফোন চালান। সো এটা কিন্তু আপনার ড্যামেজ করতেছে টাইম। সো এটা আপনার টাইম কিল করতেছে। ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার যেগুলো কত কমানো যায়। ফোন কিন্তু অত ইম্পর্টেন্ট আর আর্জেন্টও কিছু না আর কি, ফেসবুক স্ক্রল করা অত ইম্পর্টেন্ট কিছু না কিন্তু। সেকেন্ড টেকনিক, এটা হচ্ছে টাইম ব্লক করা। নাও যে একটু আগে কারেন্টের বিল দেওয়ার এক্সাম্পলে আসছিলাম, এরকম অনেক সিচুয়েশন হয় যে আমাদের অনেকগুলা কাজ, মাথায় প্রেশার হয়ে থাকে যে প্রচুর কাজ। আমরা জানি মাথায় একটা প্ল্যান করে রেখে যাচ্ছে এই কাজটা অমুক দিনে করবো, ওই কাজটা অমুক সময়ে করব। তখন আমাদের যেটা হয়, মাথায় 2টা লিস্ট মেনটেন করতে হয়। এই হচ্ছে কাজ, এই হচ্ছে পসিবল টাইম। মাথা কিন্তু এত মাল্টিটাস্ক করতে পারে না, ইট ফিল স্ট্রেসড, এবং আমরা কিছু ভুলে যাই। তো আমি এই জিনিসটা পার্সোনালি খুব ফলো করি, এই টেকনিকটাকে বলে টাইম ব্লকিং। আমি এই জিনিসটা শিখছি আমাদের ফিল্ডে একজন প্রফেসর আছেন, প্রফেসর দেবী পারিক। তো উনি খুব সুন্দর জর্জিয়া টেকের প্রফেসর ছিলেন। ওনার একটা ব্লগ আমার চোখে পড়ছিলাম যখন পিএইচডি 2nd ও 3rd ইয়ারে করি। আপনারা দেখতেছেন ব্লগটা স্ক্রিনে। সো ওনার ব্লগটা পড়ে আমি মোটামুটি আইডিয়া পাইছি যে টাইম ব্লকিং এর ব্যাপারে, অ্যান্ড দিস থিং ইমিডিয়েটলি চেঞ্জ মাই লাইফ। আমি এখন ওই জিনিস ফলো করি। সো যেটা হয়, ওনার যে মেইন মেসেজটা সেটা হচ্ছে যে আমরা যখন মাথায় লিস্ট করি যে অমুক কাজ আসছে তমুক সময় করব, এটা তেমন কি ইম্প্যাক্টফুল হয় না, আমরা ভুলে যাই। বাট আপনি যখন এটাকে একটা স্পেস দিবেন, আপনি এটা যখন ভিজিবল হবে, তখন যেটা হয় আপনি ইজিলি জিনিসটা মনে রাখতে পারবেন, মনিটর করতে পারবেন, ফলো করতে পারবেন। সো আমি এখন যেটা করি, আমার যখনই মনে হয় যে আমার অনেক কাজ হয়ে গেছে, বা কিছু কিছু জিনিসপত্র যেমন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 2 মাস পরে আসছে, আমি যেটা করি ক্যালেন্ডারে মার্ক করে রাখি। সো আমার ল্যাপটপে ক্যালেন্ডার আছে, আমার ফোনেও ক্যালেন্ডার আছে, মার্ক করে রাখি যে অমুক তারিখে অমুক এই জিনিসটা আমি এত থেকে এতটা করবো। যেমন আমি আগের ভিডিওতে মেনশন করছি, আমি রিসেন্টলি বাবা হয়েছে, আমি এখন তেমন একটা সময় পাই না ভিডিও টিডিও বানানোর। সো 2 সপ্তাহ আগে আমি মার্ক করে রাখছিলাম যে আজকের এই টাইমটায় আমি এরকম এত সময় নিয়ে বসবো ভিডিও বানাইতে, এবং প্রত্যেকটা ভিডিও বানানোর আগে আমার কিছু গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়, কিছু রিসার্চ করতে হয়। সো আমি যেটা করছি যে এটা আগে 2 সপ্তাহ ধরে আমি 2 দিন মার্ক করে রাখছি যে আধা ঘন্টা, যেগুলো নিয়ে আমি মোটামুটি একটা জিনিস রেডি করে রাখবো। সো আমি কিন্তু এটা করছি, নাইলে যেটা হইতো আমার অলওয়েজ মনে হচ্ছে আর আমার তো ভিডিও বানাইতে হবে, আমি কখন এটা স্ক্রিপ্ট লিখবো, কখন আমি রিসার্চ করবো, কখন রেকর্ড করবো, আই ডোন্ট নো। কিন্তু ক্যালেন্ডারে জিনিসটা ফিক্স থাকায় আমার মাথায় আছে যে আচ্ছা ঠিক আছে, জিনিসটা আছে, ওই সময়টা আছে, আনলেস কোনো অ্যাক্সিডেন্ট হয় আমি ঠিক ওই সময়টাতে আমি গিয়ে ভিডিওটা বানাবো। সো আমি যে এটা এমন যে প্রত্যেকটা শ্বাস ফেলার জন্য কাজ করি, যে এতটা সময় খাবো আমি মার্ক করে রাখলাম, ইটস নট লাইক দ্যাট। যেসব কাজ ওই যে বললাম যে ইম্পর্টেন্ট, খুব আর্জেন্ট না, পরে করা যাবে, এই কাজগুলোকে আমি অলওয়েজ ক্যালেন্ডারে মার্ক করে রাখি, যে অমুকের বাসায় যাওয়ার ব্যাপার আছে, অমুক ফ্রেন্ডকে কল দিতে হবে, এই জিনিসগুলো মার্ক করে রাখি। তারপরে অফিসে অনেক সময় হয় যে অনেক কাজ হয়,
এবং অনেক কাজ করার জন্য মানে ওই যে মাথায় যাতে প্রেশার না পড়ে, যে কিছু কিছু দিন থাকে যে প্রচুর কাজ মনে হয় যে অফিসে অনেক কাজ করতে হবে, তো ওই সময় আমি যেটা করি যে একটা ফোকাস টাইম ব্লক করি ফার্স্ট, যে ওই টাইমে আমি আমার স্ল্যাকে স্ট্যাটাস দিয়ে রাখি যে ডোন্ট ডিস্টার্ব, আর আমি ফোকাসিং। এবং আমি ওই সময় ভাগ ভাগ করি যে এই 1 ঘন্টা আমি এই কাজ করব, তারপর আমি 5 মিনিট ব্রেক নিব, তারপর এই 10 মিনিট এই কাজ করব, তারপর আধা ঘন্টা ওই কাজ করব। এগুলো ম্যাক্সিমাম যখন হয় যে অনেক ছোট ছোট কাজ হয়, তো এগুলো ক্যালেন্ডারে যখন আমি মার্ক করে রাখি, ইট মেক্স ইট ভিজিবল, এবং আমার আইডিয়া থাকে যে একটা আচ্ছা এটা হচ্ছে প্ল্যান, আমি এবার এটা খালি এক্সিকিউট করবো। ঠিক আছে, তখন দেখা যায় যে আমার আর অত স্ট্রেস লাগে না এবং কাজগুলো একটা পর একটা হয়ে যায়। যদি না হয় ক্যালেন্ডারটাকে রিস্কেডিউল করি, যাবো ওই টাইমে, আজকে হচ্ছে না কাছে কালকে এই টাইমে করবো। এটা হলে যেটা হয় যে আমাদের টাস্কগুলো একটা স্পেস পায় এবং আমাদের মাথায় ক্লিয়ার থাকে যে আমরা কখন কোনটা করব। মাথায় অনেক স্ট্রেস কমে যায়, বিলিভ মি, এটা এতই ইম্প্যাক্টফুল যে আমি এখন বললাম যে আমি এখনো এটা ফলো করি, রিলিজিয়াসলি ফলো করি। তারপরে নাম্বার 3, এটার নাম হচ্ছে পমোডোরো টেকনিক। সেটা হচ্ছে আমি এর আগে যে একটা ভিডিও বানাইছিলাম যে প্রফেশনাল ইমেল কিভাবে লিখবেন, ওইটা কিন্তু কাইন্ড অফ পমোডোরো টেকনিক। এটা হচ্ছে যে একটা বড় কাজ ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা। প্রবলেমটা যেটা হয়, প্রোকাস্টিনেশন আমাদের খুব কমন একটা প্রবলেম। আমার যখনই মনে হয় যে কিছু অপ্রিয় বা একটু কাজ যেটা করতে বড় সময় লাগবে, ওইটা আমরা ফেলে রাখি। যেমন আমি যদি একটা এক্সাম্পলটা নিই, যে কারেন্ট বিল দিতে যাওয়া, ঠিক আছে, এই টাইপের কাজ কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না। আচ্ছা, এটা কারেন্ট বিলকে প্রমোটর টেকনিকে ফেলা খুব টাফ, বাট আমি অন্য একটা রিলেভেন্ট এক্সাম্পল যদি আনি, ক্যারিয়ার রিলেটেড। ফর এক্সাম্পল, হায়ার স্টাডির অ্যাপ্লিকেশন সাবমিট করা, অনেক ফর্ম টর্ম ফিল আপ করা লাগে, এসওপি লেখা লাগে, রিকমেন্ডেশন লেটার নেওয়া লাগে, ইন টোটাল একটা বড় একটা কাজ। সো অনেকে যেটা হয়, করতেছি পিছাইতে পিছাইতে ডেডলাইনের ঠিক আগের দিন বসে, আগের দিন বসে সাবমিট করতে গিয়ে দেখা যায় যেহেতু যে টাইম ডিফারেন্স আছে আমেরিকার সাথে বাংলাদেশের বা অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের, অস্ট্রেলিয়া বা আমেরিকাতে টাইমলাইন শেষ, ডেডলাইন শেষ, তখন তারা কানাক্টে আয় হ্যাঁ ডেডলাইন তো শেষ হয়ে গেছে, কি করবো। সো পমোডোরো টেকনিক হচ্ছে আপনি কোনো একটা বড় কাজকে ছোট ছোট ভাগ করে ফেলবেন। ছোট ছোট কেমন, যে এই ছোট ভাগগুলা কমপ্লিট করতে আপনার 20 থেকে 30 মিনিটের বেশি লাগবে না। ফর এক্সাম্পল, এসওপি লেখা একটা বড় কাজ, সো আপনি যেটা করতে পারেন, আমার নিজের এসওপি লেখার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি প্রোক্রাস্টিনেট করতে পারছি, আর কালকে বসবো, বিকালে বসবো, আচ্ছা না কালকে করবোই, করতে করতে অনেক লেট হয়ে গেছে। যেটা করতে পারেন, ছোট ছোট ভাগ করে ফেলতে পারেন। যে ঠিক আছে, ক্যালেন্ডারে একটা টাইম ব্লক করেন, যে আমি প্রত্যেকদিন 20 মিনিট করে টাইম ব্লক করেন বা আধা ঘন্টা করে, যে সময় আমি এসওপি নিয়ে বসবই, আপনি বসেন, কাজ না হলে আপনি বসে থাকেন। বসে এবার যে লেখাটা আছে ওইটাকে তো পার্ট করা, যে ইন্ট্রোডাকশন, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কনক্লুশন আর আদার যে পার্ট, জাস্ট ওইটাই লেখেন। যে জায়গায় আমি ইন্ট্রোডাকশন লিখবো, এই জায়গায় আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লিখবো, এই জায়গায় আমি ইউনিভার্সিটি নিয়ে লিখবো, এই জায়গায় আমার ফিউচার প্ল্যান লিখবো। জাস্ট এই যে 4টা লাইন লেখেন, প্রথম দিনের কাজ শেষ। পরের দিন আবার আসেন, এবার ইন্ট্রোডাকশন 2 লাইন লেখেন, কিছু একটা লেখেন। পারফেক্ট হওয়া লাগবে না, পলিশড হওয়া লাগবে না, কিন্তু আপনি ওই যে 20 মিনিট 25 মিনিট ওখানে বইসায় থাকবেন। এতে যেটা হয়, আপনার ব্রেন ইউজ টু হয়ে যাবে যে প্রত্যেকদিন তো আমি ঠিক এই যে বিকাল 3টায় এই জিনিসটা নিয়ে চিন্তা করতে, ব্রেন ফোর্সড হয়, তখন দেখবেন যে আস্তে আস্তে কাজটা আগাইয়া যায়। সো এই পোমোডোরো টেকনিক আমি নিজে প্রচুর ইউজ করি, পেপার টেপার লেখার ক্ষেত্রে, রিপোর্ট লেখার ক্ষেত্রে, বা ফোকাস কোনো কাজ করার ক্ষেত্রে। যেমন এই ভিডিও একটা এক্সাম্পল, আমার ভিডিওগুলোতে অনেক সময় এমন টপিক নিয়ে কথাবার্তা বলতে হয় যে ইটস ভেরি বেসিক, এবং বেসিক জিনিস কিন্তু বোঝানো খুব ডিফিকাল্ট। তখন আমি যেটা করি, ভিডিওর কন্টেন্টগুলোকে ভাগ করে ফেলি, যাচ্ছে ঠিক আছে আমি কালকে সকালে এই জিনিসটা নিয়ে 10 মিনিট টাইম, এই 10 মিনিট আমি এই জিনিসটা লিখে ফেলবো বা লিস্ট ডাউন করবো, তারপর আমি 2-3 সপ্তাহ পরে রেকর্ড করতে বসি, তাই না? তো আস্তে আস্তে ভাগ করে ফেলতে হয়। সেই গেল 3টা টেকনিক। এখন আমি কিছু টিপস দিব, যে ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যে টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি বেটার স্ট্র্যাটেজি কি কি ফলো করবেন, এবং কি কি স্ট্র্যাটেজি ফলো করলে আপনার টাইম ম্যানেজমেন্ট বেটার হতে পারে। সো টিপস নাম্বার 1, সেট ক্লিয়ার গোলস। আমাদের অনেক সময় হয় যে মাথায় থাকে যে এই কাজটা করব, কিন্তু আসলে এটার থেকে আমার আউটকামটা কি হবে এটা আমি জানি না। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমাদের অনেক সময় অ্যাসাইনমেন্ট থাকে, এবং আমরা ধরে রাখি যে আচ্ছা ঠিক আছে অ্যাসাইনমেন্টের 10 দিন ডেডলাইন বাকি, কালকে বিকালে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে বসবই, বা আজকে রাত্রে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে বসলাম, বসার পরে আচ্ছা অ্যাসাইনমেন্টের তো 10টা প্রবলেম, আচ্ছা একটু ঘুরে আসি, একটা চা খেয়ে আসি, এই যে আধা ঘন্টা গেল, আচ্ছা বলবো না আজকে একটা মুভি দেখি, কালকে কালকে একদম ফাটাই ফেলবো, হয় না।
সো আপনি যদি গোলটা ক্লিয়ার করেন যে আপনি 10 দিন ডেডলাইন আছে, 10টা প্রবলেম আছে, আপনার এমন না যে প্রত্যেকদিন একটা করে করবো, এমন দরকার নেই। আপনি প্রত্যেকদিন একটা টাইম ব্লক করেন যে 1 ঘন্টা আমি বসবো, প্রথম দিনে আমার গোল হচ্ছে প্রথম যে প্রবলেমটা এটা আমি 10 বার পড়বো। ইটস ভেরি নাইস থিং, খুব ইজি টু ডু। কিন্তু এটা যেটা হয়, একটা জিনিস যদি আপনি 10 বার পড়েন, খুব এফোর্ট কিন্তু দেওয়া লাগে না। 10 বার পড়ার পরে আপনার মনে হবে যে আচ্ছা না, এটা তো ইজি করে ফেলা যাবে। So আমাদের যেটা হয় যে ইনিশিয়াল ধাক্কা একটা থাকে, যে কোনো কিছু করার একটা ইনিশিয়াল ধাক্কা থাকে। আপনি সাইকেল চালানো শিখতে যান, প্রথমটা খুব কঠিন, তারপরে ইজি হয়ে যায়। সাঁতার কাটা শিখতে চান, প্রথমটা খুব কঠিন, তারপরে ইজি হয়ে যায়। সো এই কারণে একটা ক্লিয়ার গোল সেট করা প্রথমে খুব ইম্পর্টেন্ট, যে আমি এই জিনিসটা করব, কিন্তু একটানে করা খুব ডিফিকাল্ট, এই কারণে আমি জানি না যে কি ঠিক কি করব। সো আপনি যেটা করতে পারেন খুব ইজি, জাস্ট রিডিং করেন। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম স্কুলে, তখন পরীক্ষার ব্যাপারে আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, যে সারাদিন পড়বো এরকম ছিলাম না। তো পরীক্ষাটা ডেফিনেটলি খুব একটা ভালোই হতো না, বিশেষ করে আমার একটু চঞ্চল টাইপের হওয়াতে আমি অনেক জিনিসপত্র মিস করে যেতাম। যে অঙ্ক পরীক্ষা হয়তো বা একটা অঙ্ক, কোন একটা জিনিস আছে যেটার জন্য মাইনাস করতে হবে কোনো একটা কিছু, আমি এটা মিসই করে গেছি। তো আমার বাবা ওই সময় আমার বলছিল যে প্রথমে একটা কাজ করতে, প্রশ্নটা নিয়ে পুরাটা একবার রিডিং করে ফেলতে, তারপরে একটা প্রশ্ন যেটা করবো এটা জাস্ট 2 বার রিডিং করতে। খুব কষ্ট কিন্তু নেই, একটু সময় লস হচ্ছে হোক, কিন্তু জাস্ট রিডিং করে ফেলতে। এটা না আমাকে অনেক হেল্প করছে আস্তে আস্তে। ইনফ্যাক্ট আরো একটা টিপস আমি আমার বাবা থেকে শিখছি। এখন কিন্তু আমার কাজকর্ম অনেক টেকনিক্যাল, অনেক অ্যালগরিদম ম্যাথমেটিক্যাল কাজ অনেক টেকনিক্যাল থাকে, যেগুলা সাপোজ এক বসাতে বসলে, ফর এক্সাম্পল রিসার্চ পেপার পড়তে বসলে, ভালো রিসার্চ পেপার এক ধাক্কায় কিন্তু পড়া সম্ভব না। সো আমি যেটা করি, আমি যাতে পিছায় না যাই, যে আমি যে টাইমটা ব্লক করছি যে এই 1 ঘন্টা আমি হয়তো রিসার্চ পেপার পড়বো, আমি যেটা করি প্রথম 5 মিনিট একটা ক্লিয়ার গোল সেট করি, যে প্রথম 5 মিনিটে আমি ইন্ট্রোডাকশন যেটা আছে এটার প্রথম প্যারাগ্রাফটা 4 বার পড়বো। খুব ইজি জিনিস, কিন্তু এটা এটা খুব একটা কঠিন কিছু না। এটা পড়ার পর একটা ফ্লো চলে আসে। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ সেটিং ক্লিয়ার গোল। যে ক্লিয়ার গোল আপনাকে একটা পারপাস দিবে, যে আপনি এই যে 5 মিনিট ব্যয় করবেন, এটা থেকে আপনার আউটপুটটা কি আসবে। ওয়ান্স ইউ গেট ইউর আউটপুট, তারপর দেখবেন যে আপনার ডোপামিন রাশ আসবে, আপনি এবার পরের প্যারাগ্রাফ পড়া শুরু করবেন। সো দ্যাটস হাউ আই পার্সোনালি ওয়ার্ক, অ্যান্ড আই নো দ্যাট মেনি পিপল ওয়ার্কস লাইক দিস। নাও সেকেন্ড টিপস, লার্ন টু সে নো। আমরা অনেক সময় অনুরোধে ঢেকে গেলি, অনেক কাজকর্ম আমাদের করার দরকার হয় না, কিন্তু কি মনে করবে বলছে প্রতিদিন। তো যেটা হয় যে আমাদের হয়তো বা নিজেদেরই অনেক কাজ থাকে, কিন্তু এক্সট্রা একটা বার্ডেন কাঁধে এসে পরে, ভদ্রতার খাতিরে আমি না করতে পারি নাই, এই জন্য আমরা কাজটা নিয়ে নিই এবং পরে নিজে নিজে পস্তাই। সো আমরা জানি যে আমাদের কালচারে না বলাটা খুব কঠিন, আমি নিজে অনেক স্ট্রাগল করি না বলতে লোকজনকে, বাট আমি নিজেও শিখতেছি না বলা, যে কিভাবে পোলাইটলি না বলা যায়। তো না বলা শিখতে পারলে আপনার এক্সট্রা কাজ, যেগুলো আপনার জন্য নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট, এগুলো কমতে থাকবে। সো আপনি অনেক সময় বাঁচাতে পারবেন আর কি, স্ট্রেসও কম থাকবে। নাও নাম্বার 3, এটা আই থিঙ্ক খুব কমন প্রবলেম, টাইম ওয়েস্ট করে এইসব কাজ কমায় আনা। কারণ টাইম ওয়েস্ট করার ডেফিনেশন এক একজন মানুষের কাছে এক এক রকম। আমি পার্সোনালি হচ্ছে যে খুব একটা সিনেমা টিনেমা বা খেলা দেখি না, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, বাট আই নো অনেক মানুষজন এটার ব্যাপারে খুব প্যাশনেট, তাদের কাছে আবার আমি যেসব কাজ করি এইসব জিনিসপত্র টাইম ওয়েস্ট করা। সো আপনাকে বুঝতে হবে যে আপনার কাজের জন্য টাইম ওয়েস্ট করতেছে কোনগুলা। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমি মোবাইল ফোন স্ক্রল করতেছি, ফেসবুক ঘন্টার পর ঘন্টা। সো এই জিনিসগুলো যে আপনার দেখতে হবে যে কোন জিনিসটা আপনি করতে হবেই, হয়তো বা আপনি হয়তো বা খেলা মিস করতে পারবেন না, কিন্তু খেলার আশপাশে কিন্তু অনেক কিছু থাকে যেগুলো আপনি ইগনোর করতে পারবেন। যেমন আমি যদি পার্সোনাল কথা বলি, আমি আগে সোশ্যাল মিডিয়া অনেক ইউজ করতাম, এখন আমি কমে আনছি আস্তে আস্তে, টাইম কমে আনছি। এটা এমন না যে আমি ঠাস করে বাদ দিয়ে দিতে পারবো, বাদ দেওয়া সম্ভব না। তো আমি যেটা করি, ফর এক্সাম্পল নাম্বার 1 ট্রিক, আমি এক সময় পলিটিক্স টলিক্স অনেক কিছু নিয়ে লেখালেখি করতাম, ওইগুলোর নিচে কমেন্ট পড়তো, আমিও কমেন্ট দিতাম। এক পর্যায়ে মেজাজ খারাপ হওয়া শুরু করতো, কারণ অনেক সাম পিপল জাস্ট, ওদের সাথে আমাদের হয়তো ডিসএগ্রিমেন্ট হয়, ডিসএগ্রিমেন্ট এক জিনিস, আর সাম পিপল আর জাস্ট ডেফিনেটলি ডাম অর নাইভ, অথবা তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে, তারা চাপাই দিবে, আপনাকে মানতে হবে সেটা। সো আমি কোনটাকে আসলে ভিলিফাই করতেছি না, এক এক মানুষ এক এক রকম। বাট যেটা হয় যে আপনি সোশ্যাল মিডিয়াতে যখন এই জিনিসগুলো দেখবেন, আপনি কিন্তু ট্রিগার্ড হবেন, আপনি রাত্রেবেলা ঘুমাইতে পারবেন না, আপনার মাথায় টেনশন কাজ করবে, যে স্ট্রেস করবে, এমন কেন, হ্যাঁ মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি যেটা পার্সোনালি শুরু করছি, আমি এই টাইপের পোস্ট দেই না। ইনফ্যাক্ট দেওয়ার কোনো দরকার নেই, দিয়ে আমি কি ইম্প্যাক্ট ফেলবো, কোনো ইম্প্যাক্ট কিন্তু নাই।
আমি আমি যে নিজের যেসব পোস্ট দেই এগুলোর কমেন্ট সেকশন আমি খুব রেয়ারলি চেক করি। সো অনেকেই হচ্ছে আমার বলছে, হ্যাঁ ভাই আপনাকে কমেন্টগুলো রিপ্লাই দেন না। ভাই আমি আসলে কমেন্ট দেখিই নেই। তো ফেসবুকে আমি এভাবে টাইম ওয়েস্ট করা কমে আনছি অনেক। এবং ফেসবুকে আমি গত 4-5 বছর হয়ে গেছে আমি আসলে ফেসবুক স্ক্রল করে যে নিচে যাই এটাও করি না খুব সম্ভবত। কারণ ফেসবুকে আপনি যদি দেখেন, আপনি ফোন দিয়ে যদি চালান, আপনি যদি আপনার ফ্রেন্ডের একটা পোস্ট দেখেন বা 2টা পোস্ট দেখেন, তারপর দেখবেন যে 2-3টা অ্যাড। আপনি যদি প্রথম 20টা পোস্ট অ্যানালাইসিস করে দেখেন, প্রথম 20টা পোস্টের মধ্যে আপনি 4টা বা 5টা দেখবেন আপনার ফ্রেন্ডের আপডেট, বাকি সব কিন্তু অ্যাড। তো এটার জন্য আপনি কেন ঘন্টার পর ঘন্টা স্ক্রল করবেন? তো আপনাকে ফিগার আউট করতে হবে যে আপনার কোন কোন জায়গায় আপনি টাইম ওয়েস্ট করতেছেন, এগুলো আপনি কিভাবে কমায় আনবেন। জিনিসটা প্রথমে কঠিন মনে হয়, কিন্তু জিনিসটা আসলে সহজ যদি আপনি কাগজে কলমে আনেন। আমি একটু আগে যে টাইম ব্লকিং এর কথা বললাম ক্যালেন্ডারে, দ্যাট গিভস ইউ স্পেস। আপনি যেটা করতে পারেন আজকে থেকে বা কালকে থেকেই, আপনি যখনই একটা সময় পাবেন জাস্ট ক্যালকুলেট করার চেষ্টা করেন যে গত লাস্ট 1 ঘন্টা আপনি কি করছেন। ক্যাটাগরাইজ করেন যে আচ্ছা এই 1 ঘন্টার মধ্যে আমি কিচেনে গেছিলাম চা খাইতে গিয়ে একটু ফোনটা স্ক্রল করছি, ফোন স্ক্রল করে আমি 20 মিনিট পার করে দিচ্ছি। সো মার্ক দ্যাট। তারপরে পরের ঘন্টায় টাইম আবার চেক করেন যে আচ্ছা গত 1 ঘন্টা আমি কি করছি। আচ্ছা হ্যাঁ, 1 ঘন্টা আগে আমি ফোনে লক করতে গেছিলাম, যে আমি এর আগের 1 ঘন্টায় কি করছি, তখন কি জানি মনে হলো যে আমি মেসেঞ্জারে ঢুকলাম, আমার অমুক ফ্রেন্ড আমাকে মেসেজ পাঠিয়েছে, তার সাথে কিছুক্ষণ চ্যাট করছি, আধা ঘন্টা শেষ। এবার আপনি সাম আপ করেন এক সপ্তাহে, আপনি কিন্তু বাকেট করতে পারবেন যে আপনি সোশ্যাল মিডিয়ায় কতক্ষণ টাইম স্পেন্ড করছেন, তারপরে জাস্ট উদ্দেশ্যহীনভাবে ঘুমায় কতক্ষণ টাইম স্পেন্ড করছেন, মুভি দেখে কতক্ষণ টাইম স্পেন্ড করছেন, বা কাজ করে কতক্ষণ টাইম স্পেন্ড করছেন। আপনি যখন বাকেটাইজ করতে পারবেন, একটা একটা করে কমে আনেন। একবারে বাদ দেওয়া খুব টাফ। আপনি একটু একটু করে কমে নেন, যে আপনি একটা টাইম ফিক্স করেন যে আমি দিনের এই টাইমটাতে মেসেঞ্জার চেক করব। ফেসবুক যদি আমি একবার ওপেন করি, পরের 2 ঘন্টা আমি ওপেন করব না। এবং আরো একটা ডিস্ট্রাকশনের ব্যাপার হচ্ছে যে নোটিফিকেশন। যেমন আমার পার্সোনালি আমার ফোনে মেসেঞ্জার, ফেসবুক অ্যাপ তো নাই আমার, ফেসবুক ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়ার অ্যাপ নাই আমার ফোনে। তো ইনফ্যাক্ট মেসেঞ্জারটা আমি ইউজ করি, কিন্তু নোটিফিকেশন অফ করা। কারণ কাজ করতেছে, টুং করে একটা আওয়াজ হবে, আমি গিয়ে দেখবো কে মেসেজ পাঠাচ্ছে, তারপর আধা ঘন্টা পার করে দিব। নো, ইটস নট গোনা হ্যাপেন। আমার টাইম আমাকে বুঝা বুঝা খরচ করতে হয়। সো আমি মেসেঞ্জার সব নোটিফিকেশন অফ। দিনে আমি হয়তো 5-6 বার মেসেঞ্জার খুলি। ইমেল খুলে আমি প্রচুর, কারণ ইমেল আমার রেগুলার কমিউনিকেশন মেথড। সো এটাতে যেটা হয়, আমি অপ্রয়োজনীয় সময় নষ্ট করি না। অনেক মেসেজ আমি রিপ্লাই দেই না, বিকজ দোজ আর নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট, পুয়ারলি লেখা, এবং ওইটা আমি জানি যে ওইটা আমি খুললে আমার মেজাজ খারাপ হবে, সো আমি জাস্ট ইগনোর করে যাই। নাও টিপস নাম্বার 4, শ্যালো ওয়ার্ক ভার্সেস ডিপ ওয়ার্ক ক্যাটাগরাইজ করা। সো আপনি যদি দেখেন যে আমরা ডেইলি যেসব কাজ করি এগুলোকে মোটামুটি 2টা বাকেটে ফেলা যায়। কিছু কিছু কাজ করতে ইমেন্স ফোকাসের দরকার হয়। যে আপনি যদি প্রোগ্রামিং এর কথা চিন্তা করেন, প্রোগ্রামিং করার সময় আপনি গান শুনতে শুনতে প্রোগ্রামিং করবেন, মানে বেসিক শিখবেন, প্রবলেম সলভ করবেন, অথবা মুভি দেখতে দেখতে প্রোগ্রামিং করবেন, প্রবাবলি ইটস নট গোনা হ্যাপেন। ব্রেনকে একদম ফোকাস রাখতে হবে, সময় আশপাশে অনেক ক্যাওস হইলে আপনি কাজ করতে পারবেন না। সো এরকম ফোকাস যে কাজকর্মগুলা, এগুলোর জন্য হয়তো বেশি টাইম লাগে, 3-4 ঘন্টা ডিপ ওয়ার্ক করা। বাই দ্য ওয়ে, ডিপ ওয়ার্ক আমার অনেক পছন্দের একটা টপিক। আমার নিজের কাজও ডিপ ওয়ার্ক, রিসার্চের কাজ। এবং আমি জানি যে নলেজ ওয়ার্কার যারা, তাদের ডিপ ওয়ার্ক করতে হয়। সো ইফ ইউ গাইজ কমেন্ট আউট যে ডিপ ওয়ার্ক নিয়ে আপনারা জানতে চান কিনা, আমি ডিপ ওয়ার্ক নিয়ে ক্যাল নিউপোর্টের একটা বই আছে। সো আমি ডিপ ওয়ার্ক নিয়ে আমি ডেফিনেটলি একটা ভিডিও বানাইতে পারি, যে আপনারা কিভাবে ডিপ ওয়ার্ক প্র্যাকটিস করবেন। সো লেট মি নো ডিপ ওয়ার্ক নিয়ে ভিডিও চান কিনা, আমি ট্রাই করবো। সো ডিপ ওয়ার্ক ভার্সেস শ্যালো ওয়ার্ক এগেন। ডিপ ওয়ার্ক যেসব কাজে লাগে এসব কাজ আপনাকে বুঝতে হবে। সাপোজ আপনি একটা পেপার পড়বেন, পেপার পড়ার সময় কিন্তু এমন না যে আপনি 5 মিনিট পেপার পড়লেন, 10 মিনিট ফোন গুতাইলেন, একটু 5 মিনিট হাইটে আসলেন, একটু চা খাইলেন, আর এই করতে করতে পেপার পড়বেন, এমনি হয় না। আপনাকে 1 ঘন্টা ফিক্স টাইম নিয়ে বসতে হবে। আবার কিছু কিছু কাজ আছে যেগুলা শ্যালো ওয়ার্ক, যেমন কাউকে মেসেজে রিপ্লাই দিবেন, একটু ফেসবুকে 2টা স্ট্যাটাস দিবেন, তারপরে সাপোজ আজকে কি কি নতুন পেপার আসছে এটা চেক করবেন। এটার জন্য কিন্তু আসলে ডিপ ওয়ার্ক লাগে না। তো আপনাকে বের করতে হবে যে কোনটা ডিপ ওয়ার্ক, কোনটা শ্যালো ওয়ার্ক আপনার জন্য। ডিপ ওয়ার্ক যে কাজগুলাই লাগে সেগুলোর জন্য আপনি ক্যালেন্ডার একটা টাইম ফিক্স করেন। ওই টাইমটাতে কিভ এভরি ডিস্ট্রাকশন অ্যাওয়ে। আপনার ফোন 2টা সাইলেন্ট করে ফেলে রাখেন। আপনি এমন কোনো নবাব না যে আপনি 1 ঘন্টা ফোন সাইলেন্ট রাখলে, 1 ঘন্টা ফোন না ধরলে দুনিয়া নষ্ট হয়ে যাবে। সো ফোন সাইলেন্ট রাখেন,
আপনি ল্যাপটপে কাজ করলে ল্যাপটপের সাউন্ড অফ রাখেন, আনলেস নেসেসারি যে আপনি ভিডিও দেখতেছেন কোনো একটা টিউটোরিয়াল। ব্রাউজারের আননেসেসারি ট্যাব ওপেন করে দেন যদি কম্পিউটারে কাজ করেন। যত রকমের ডিস্ট্রাকশন আছে দূরে রাখেন, একটা ঠান্ডা একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসেন। এটা যেটা হয়, ওই যে আপনি জোনটায় ঢুকতে পারবেন, যে জোনটায় ঢুকলে আপনি ডিপ ওয়ার্ক করতে পারবেন। আর যেসব কাজ শ্যালো ওয়ার্ক থাকে এগুলির জন্য আপনি ক্যালেন্ডার মার্ক করে রাখেন, কারণ শ্যালো ওয়ার্ক করতে 5 থেকে 10 মিনিট লাগে, আর ব্রেনকে অত ফোর্স করা লাগে না, যে ওইগুলি ক্যালেন্ডারে মার্ক করে রাখেন যে এগুলো 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 করবো। এখন এখানে একটা বড় সমস্যা হচ্ছে সবসময় ডিপ ওয়ার্ক করা যায় না। আমাদের প্রত্যেকের ডিফারেন্ট বডি সাইকেল ক্লক আছে, আমাদের বডির এক এক সময় কাজের মুড আসে। তো যেমন আমি আগে সারা রাত জায়গায় কাজ করতাম, আমার সে মুড আসতো, এখন আমি পাই না, এখন আমি আমার দিনের বেলা সুন্দর কাজ হয়। সো আমি জানি যে আমি কখন দিনের কোন টাইমটায় ডিপ ওয়ার্ক করতে পারবো। সো আমি দিনের ওই টাইমগুলা ব্লক করে রাখি আমার ডিপ ওয়ার্কের কাজগুলোর জন্য। ওই সময় যেমন আমি আমার কোনো মিটিং সেট করি না, ওই সময় আমি আমার স্ল্যাক, মেসেঞ্জার, ফোন টোন সবকিছু সাইলেন্ট থাকে। ওই টাইমে আমি জাস্ট কাজই করবো। এবং এটা এমন না যে 8 ঘন্টা, এটা হয় 1.5 ঘন্টা, 2 ঘন্টা, ম্যাক্স 3 ঘন্টা, এর বেশি ব্রেনকে খাটানো যায় না। সো ওই টাইমে কাজটা শেষ। এরপরে বাকি টাইমগুলোতে আমি মিটিং করলাম, মিটিং করা খুব শ্যালো ওয়ার্ক, মেসেজে রিপ্লাই দেওয়া, কারোর সাথে কথাবার্তা বলা অফিসের, এগুলো শ্যালো ওয়ার্ক। সো ওই যে ডিপ ওয়ার্কের টাইমটা আপনাকে বাইর করে নিতে হবে। সো আপনি যদি দেখেন যে ডিপ ওয়ার্কে যদি আপনি একটা টাইম বের করে রাখছেন এবং আপনি আস্তে আস্তে হ্যাবিট বিল্ড আপ করেন যে ওই সময় আপনি বড় কাজগুলো করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার কাজের প্রেশার অনেক কমে আসছে এবং ইউল বি গেটিং বেটার উইথ টাইম ম্যানেজমেন্ট। ফাইনাল টিপস, প্র্যাকটিস সেলফ কেয়ার। আমরা অনেক সময় কাজ করতে করতে নিজের যত্ন নেওয়া ভুলে যাই। সো এটা আমার আগে প্রবলেম ছিল, আমার হবির পিছনে আমি এনাফ টাইম দিতাম না। আমি সারা দিন রাত সারা সপ্তাহ কাজ করতাম, উইকেন্ডে দাওয়াটাও থাকলে বা সোশ্যালাইজিং এর ব্যাপার স্যাপার থাকলে ইগনোর করে যেতাম যে না আমার কাজ করতে হবে কাজ করতে হবে। আস্তে আস্তে আমি টাইম ম্যানেজ করতে করতে এমন একটা অবস্থায় আসছি, আমি ফিগার আউট করতে পারছি আগে যে আমি সময় সারাটা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, কাজ যে খুব হইতো তা না। সেম অ্যামাউন্টের কাজ আমি এখন 8 ঘন্টায় করতে পারি। কিভাবে করতে পারি? টাইম ব্লকিং, ডিপ ওয়ার্ক ভার্সেস শ্যালো ওয়ার্ক আইডেন্টিফাই করতে পারা, অ্যান্ড আননেসেসারি কাজ বাদ দেওয়া। আগে যেটা হয়তো আমি হয়তো বা কোনো একটা কাজ করতে আমার 1 ঘন্টা লাগবে, কিন্তু আমার যে মাথায় ঘুরতে যে কাজটা করতে হবে 8 ঘন্টা 9 ঘন্টা পার হয়ে যাচ্ছে, হ্যাঁ করবো করবো না, কিন্তু আমি কিন্তু অন্য কিছুও করতে পারতেছি না। হয়তোবা আমার একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অ্যাসাইনমেন্টটা করতে আমার 2 ঘন্টা সময় লাগবে, আমি জানি ডেডলাইন 3 দিন পরে। হ্যাঁ 3 দিন আগে থেকে আমার মাথায় টেনশন, আরে অ্যাসাইনমেন্টটা করতে হবে, অ্যাসাইনমেন্টটা করতে হবে, আমার ঘুম নেই খাওয়া নেই, কিন্তু আমি অ্যাসাইনমেন্টে বসলে আবার ভালো লাগে না তখন। তো এখন টাইম ব্লকিং এন্ড ডিপ ওয়ার্ক শ্যালো ওয়ার্কের জন্য আমি যেটা করছি, আমি ফিগার আউট করছি যে কোন টাইমে দিনের আমি প্রচন্ড ফোকাস নিয়ে বসতে পারি। ওই টাইমটা আমি ফিগার আউট করে ক্যালেন্ডারে মার্ক করছি যে এতদিন এই তারিখ আমি এতটার সময় বসবো এই অ্যাসাইনমেন্টটা নিয়ে। এটা যদি না হয় ব্যাকআপ প্ল্যান এই স্কেজুল। ব্যাকআপ আবার খারাপ জিনিস, সবসময় ব্যাকআপ রাখতে নেই। ব্যাকআপ রাখলে মনে হচ্ছে আচ্ছা এটা গেলে ব্যাকআপটাই করবো, তো ব্যাকআপ আমি বেশিরভাগ সময় রাখি না। এবং ওই টাইমটাতে আমি বসি যে অ্যাসাইনমেন্টটা নিয়ে এই টাইমটাতে কাজ করে শেষ করে ফেলে, যেটা হয় করার পরে তো আপনি ফ্রি হয়ে গেলেন, আর করার আগে আপনি জানেন যে আপনি ঠিক এই টাইমটা কাজটা করবেন। তখন যেটা হয় যে আপনার সোশ্যাল লাইফ একটা ব্যালেন্সে আসে, আপনার ফ্যামিলি লাইফ একটা ব্যালেন্সে আসে। এখন আই হ্যাভ এ ভেরি গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমি আমার 9টা 5টার অফিসের আওয়ারের বাইরে কোনো কাজ করি না, এবং 9টা 5টার মধ্যে আমি অফিসের কাজ করি, এর বাইরে আমার যত নিজের কাজ আছে, ভিডিও স্ক্রিপ্ট লেখা, এভরিথিং গোজ দেয়ার। এর বাইরে আমি খুব একটা কাজ করার ট্রাই করি না। এখন আমি আমার ফ্যামিলি নিয়ে টাইম পাস করি, ঘুরতে যাই, যা যা করার করি। সো সেলফ কেয়ার খুব ইম্পর্টেন্ট, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল, মনীষীরা বলে গেছে অনেক আগে আর কি। সো আপনি আপনার নিজেকে জানতে হবে, নো ইউর সেলফ, যে আপনি কখন আপনার ব্রেন ভালো কাজ করে, কখন আপনি ভালো ফোকাস নিয়ে বসতে পারবেন, কোন কাজটা আপনার জন্য শ্যালো কাজ, কোন কাজটা আপনার জন্য ডিপ ওয়ার্ক, কোন কাজটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন কাজটা আপনার জন্য আর্জেন্ট। সো এগুলো যদি করতে পারেন তাহলে আই থিঙ্ক ইউল হ্যাভ এ বেটার টাইম ম্যানেজমেন্ট স্কিল। এবং ফাইনালি এটা এমন না যে আপনি আজকে ট্রাই করবেন আজকে ঠাস করে হয়ে যাবে। আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে ঘাটাঘাটি করতে করতে গ্রাজুয়েট স্কুলে আমার পুরো জিনিসটা ফিগার আউট করতে করতে 6 থেকে 8 মাস লাগছে। এখনো যে আমি খুব সবকিছু ভালো মতো করি তা না। মানুষের জীবন, ভুল হবেই, মিস্টেক হবেই, কিন্তু উই হ্যাভ টু ডু ইজ জাস্ট কিপ পুশিং, কিপ ট্রাইং। সো এই ভিডিও এখানে শেষ করি। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার অন ইউর সোশ্যাল মিডিয়া অ্যান্ড রাইট ইউর থট অ্যাজ ওয়েল। আপনি যদি টাইম ম্যানেজমেন্টের জন্য কোনো ভালো টেকনিক ফলো করে থাকেন যেটা ভিডিওতে কাভার হয়নি, প্লিজ লেট আদার্স নো, কমেন্টে লেখেন। এবং কি কি জিনিসপত্র নিয়ে আপনি জানতে চান, কোনটা নিয়ে আমার গাইডলাইন আপনাকে হেল্প করতে পারে, প্লিজ লেট মি নো। আমি ভিডিওতে কমেন্ট আসে না ভালো একটা, লাইক দেন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। ফেসবুকে আমার একটা পেজ আছে, প্লিজ গো অ্যান্ড ফলো দ্যাট। এবং
আই থিঙ্ক ফেসবুকে আপনারা একটু শেয়ারটা যদি করেন ভিডিওগুলো, উইল গেট মোর অডিয়েন্স এবং একটু মোটিভেশন পাই বানানোর আর কি। সো দ্যাটস ইট। আই হোপ যে এই ভিডিওটা সবার কাজে লাগবে অ্যান্ড ইউ উইল গেট বেটার উইথ ইউর টাইম ম্যানেজমেন্ট উইথ টাইম। সো স্টে ওয়েল, লিভ অ্যান্ড লেট লিভ। বাই বাই।